আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কারক খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সে কারণে আমি কারক ও কারকের প্রকারভেদ নিয়ে তোমাদের আলোচনা করছি। প্রথমেই চলে যাই কারকের সংজ্ঞার দিকে। ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সাথে যার অন্বয় বা সম্পর্ক রয়েছে তাই হচ্ছে কারক। আবার অন্যভাবেও বলা যায় করতি ইতি কারকম, অর্থাৎ যে কাজ করে সেই কর্তা। সাধারণভাবে আমরা বলতে পারি কর্তাই কারক, কারণ কর্তাই কার্য সম্পাদন করে। এবার কারকের প্রকারভেদ। কারকের প্রকারভেদে প্রথমেই বলা হচ্ছে ষট কারকানি, অর্থাৎ কারক হচ্ছে আমাদের 6 প্রকার। 1 নম্বর কর্তৃকারক, 2 নম্বর কর্মকারক, 3 নম্বর করণ কারক, 4 নম্বর সম্প্রদান, 5 নম্বর অপাদান ও 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। এর একটা উদাহরণ তোমাদের জন্য আমি লিখেছি। তীর্থক্ষেত্রে রাজা সহস্তেন প্রসাদ দরিদ্রায় ধনং যচ্ছতি। এর বাংলা অর্থ হচ্ছে তীর্থক্ষেত্রে রাজা নিজের হাতের দ্বারা কোষ হইতে দরিদ্রকে ধন দিচ্ছে বা দান করছে। তো প্রথমে আমি বলেছি যে ক্রিয়ার সাথে যার অন্বয় বা সম্পর্ক সেই হচ্ছে কারক। এখানে ক্রিয়াপদটি হচ্ছে এই যচ্ছতি। আমরা দেখব এই যচ্ছতি বা দান করা অর্থটা প্রত্যেকের সঙ্গে কিভাবে যুক্ত আছে। প্রথমে দেখো আমি লিখেছি ক যচ্ছতি, মানে কে দিচ্ছে। উত্তর কি আমাদের রাজা, তো রাজা হচ্ছে কর্তৃকারক। কি যচ্ছতি, কি দিচ্ছে। উত্তর কি আমাদের ধন, ধন দিচ্ছে। ধন হচ্ছে কর্মকারক। কেন যচ্ছতি, কিভাবে দিচ্ছে, কিসের দ্বারা দিচ্ছে। স্বহস্তেন, হাতের দ্বারা, এটা হচ্ছে কি করণ কারক। যচ্ছতি, কাকে দিচ্ছে, দরিদ্রদেরকে, এটা হচ্ছে দান করছে দরিদ্রকে, ওই জন্য এটা হচ্ছে কি সম্প্রদান কারক। কাস্মাৎ যচ্ছতি, কোথা হইতে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে। কোষাৎ, কোষ থেকে, কোষ হইতে, এটা হচ্ছে অপাদান কারক। কুত্র যচ্ছতি, পুত্র যচ্ছতি, কোথায় দিচ্ছে, তীর্থক্ষেত্রে। তীর্থক্ষেত্রে হচ্ছে অধিকরণ কারক। বিভক্তি, সংখ্যা কারকাদি বোধয়ত্রী বিভক্তি, যার দ্বারা পদের সংখ্যা, কারক এবং লিঙ্গের বোধ জন্মায় তাকে বলবো বিভক্তি। যে শব্দ পদটা কত সংখ্যায় আছে, সংখ্যার পরিমাণ কি এবং কোন লিঙ্গে রয়েছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ নাকি লিঙ্গ, যার দ্বারা আমরা বুঝতে পারি সেটাকেই বলবো আমরা বিভক্তি। এবার বিভক্তির প্রকারভেদ। বিভক্তয় সপ্ত, বিভক্তি হচ্ছে 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী, এই 7টি হচ্ছে আমাদের বিভক্তি। আমরা জানবো কর্তৃকারকে সবসময় প্রথমা বিভক্তি হয়। কর্তৃকারকের সূত্র হচ্ছে স্বতন্ত্র কর্তা। এই স্বতন্ত্র কর্তা মানে হচ্ছে যে নিজে স্বাধীনভাবে কাজ করে সেই হচ্ছে স্বতন্ত্র কর্তা।
যেমন আমি এখানে উদাহরণ লিখেছি, রাম বিদ্যালয় গচ্ছতি, রাম বিদ্যালয় যায়। কে বিদ্যালয়ে যায়? রাম। রাম এখানে ক্রিয়াপদ আছে কি? গচ্ছতি। কে যায়? রাম যায়। তবে রাম হচ্ছে নিজেই কর্তা, এটা হচ্ছে স্বতন্ত্র কর্তা। শিশু ক্রীড়তি, শিশু ক্রীড়া করে, খেলা করে। কে ক্রীড়া করে? শিশু। শিশু হচ্ছে কর্তা। কোন সূত্র অনুসারে? এই স্বতন্ত্র কর্তা অনুসারে শিশু হচ্ছে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়ে যায়। তারপরে কর্তৃকারকের দ্বিতীয় সূত্র যাচ্ছি আমরা, এটা হচ্ছে তৎপ্রয়োজক হেতুশ্চ। তৎপ্রয়োজক হেতুশ্চ মানে হচ্ছে যে যে কোনো কাজ করতে কাউকে সাহায্য করবে বা কর্তা কোনো কাজ করে কাউকে করাচ্ছে। যেমন প্রভু ভৃত্যেন কার্যং কারয়তি, প্রভু ভৃত্যকে কাজ করাচ্ছে। কে কাজ করছে? ভৃত্য, কিন্তু সাহায্য করছে কে? প্রয়োজক কে? প্রভু। প্রভু হচ্ছে এখানে প্রয়োজক বা হেতুকর্তা। মাতা পুত্রাং চন্দ্রাং দর্শয়তি, কে চাঁদ দেখছে? পুত্র। কিন্তু কে সাহায্য করছে? মাতা পুত্রকে সাহায্য করছে। তাহলে মাতা হচ্ছে এখানে প্রয়োজক কর্তা বা হেতুকর্তা। এই প্রয়োজক কর্তা বা হেতুকর্তা অর্থ কিন্তু কর্তৃকারক হয়ে যায়। আর কর্তৃকারকে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি হয়। এবার আমরা প্রথমা বিভক্তির সূত্রগুলো পড়ব। প্রথমা বিভক্তির প্রথম সূত্র হচ্ছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনমাত্রে প্রথমা। এর অর্থ হলো, সূত্রটির অর্থ, যার দ্বারা প্রাতিপদিকের লিঙ্গ বুঝতে পারি, পরিমাণ বা সংখ্যা বুঝতে পারি, বচন বুঝতে পারি, সেই অর্থেও প্রথমা বিভক্তি হয়। যেমন নর, এই নর কথাটার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি? নর মানে বুঝতে পারছি একটি মানুষ। এটা কোন লিঙ্গ রয়েছে? পুংলিঙ্গ। তাহলে এই অর্থে কি হবে? প্রথমা বিভক্তি হবে। লতা যেমন বুঝতে পারছি, লতা হচ্ছে স্ত্রীলিঙ্গ একটা শব্দ, এটা হচ্ছে এক বচনে আছে। সম্বোধনে চ, সম্বোধন অর্থেও প্রথমা বিভক্তি হয়। যেমন হচ্ছে ভো বালক, ওহে বালক। এই যে ভো, ভো বলে কি করছি আমরা? সম্বোধন করছি, ওই জন্য বালকে কি হলো? প্রথমা বিভক্তি হয়ে গেল। হে কৃষ্ণ, হে বলে কি কৃষ্ণকে সম্বোধন করছি? হে কৃষ্ণ। এই কৃষ্ণ, ওই জন্য কি হয়ে গেল? প্রথমা বিভক্তি হয়ে গেল। এবার পরের সূত্র হচ্ছে অভিতে কর্মণি চ বা উক্তে কর্মণি প্রথমা, দুটো অর্থই বলা যায়। এই সূত্রের বাংলায় অর্থ হচ্ছে উক্ত কর্তা বা উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়। যেমন একটা উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। বালিকা গৃহং গচ্ছতি, বালিকা ঘরে যাচ্ছে বা ঘরে যায়, বালিকা ঘরে যায়। এখানে বালিকা হচ্ছে কর্তৃকারক, উক্ত কর্তা, ওই জন্য এখানে প্রথমা বিভক্তি হলো বালিকা শব্দটিতে। বালকেরও চন্দ্র দৃশ্যতে, বালকের দ্বারা চাঁদ দেখা হচ্ছে। এখানে কিন্তু যদি আমরা কোয়েশ্চেন করি যে বালকটি কি দেখছে, কি দিয়ে উত্তর করলেও কিন্তু চাঁদ আসছে। অতএব চাঁদটা হচ্ছে এখানে কি? কর্ম। এই কর্মটা কি হচ্ছে? উক্ত কর্ম। বালকের দ্বারা কি দেখা হচ্ছে, কি প্রাধান্য পাচ্ছে? এখানে কিন্তু কর্মটা প্রাধান্য পাচ্ছে, এটাই হচ্ছে উক্ত কর্ম। এই জন্য উক্ত কর্তাতেও প্রথমা বিভক্তি হবে এবং উক্ত কর্মেও প্রথমা বিভক্তি হবে। তারপরে শেষ সূত্র হচ্ছে প্রথমা বিভক্তি কোচি নিপাতেনা বিধানম। এর উদাহরণ হচ্ছে, প্রথমে এর মানেটা বুঝিয়ে দিই। ইতি এবং সাম্প্রতম, অসাম্প্রতম। ইতি মানে এই নামে, সাম্প্রতম মানে হচ্ছে উচিত, আর অসাম্প্রতম মানে হচ্ছে অনুচিত। এই শব্দগুলো বাক্যের মধ্যে থাকলে তার যোগে প্রথমা বিভক্তি হবে। যেমন দশরথ ইতি রাজা আসিত, মানে ইতি মানে হচ্ছে দশরথ এই নামে রাজা ছিলেন।
দশরথ এই নামে ইতি শব্দের যোগে দশরথ কি হয়ে গেল? প্রথমা বিভক্তি হয়ে গেল। এরকম অনেক কিছু সম্প্রথম দিয়েও থাকতে পারে, অসম্প্রথম দিয়েও না থাকতে পারে। থাকলেই আমরা উচি নিপাতনের বিধানাম এই সূত্র অনুসারে শব্দটি প্রথমা বিভক্তি হয়ে যাবে। তাহলে আজকে আমাদের আলোচনা এইটুকুই থাক। আগামী দিনে আমরা অন্যান্য কারক সম্বন্ধে জানবো।